হ্যালো গাইস, আমি নিকিতা। আমি চলে এসেছি তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। এটা কিন্তু আমার বিয়ের আশীর্বাদের ভিডিও। তো ভিডিওটি একদম স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট তোমরা ভিডিওটা পুরোটা দেখো। আর এরপর কিন্তু সব বিয়ের ভিডিও আসবে, তাই ভিডিওগুলো কিন্তু আরও ইন্টারেস্টিং হতে চলছে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই দেখতে পাচ্ছ আমি এখানে ফেসিয়াল করতে বসে পড়েছি। আমি সেদিন কিন্তু ফেসিয়াল, থ্রেডিং আর হেয়ার কাট করেছিলাম, যেহেতু 1 বছর চুল কাটতে পারবো না। আর এই দিদিটি কিন্তু আমাকে বাড়িতে এসেই ফেসিয়াল করে দিয়েছিল। আর এই ফেসিয়ালটি আমি করেছিলাম আমার মেহেন্দি আর আশীর্বাদ একদিনেই হয়েছিল। তো তার আগের দিন করেছিলাম যাতে বিয়ের দিন গ্লোটা ভালো করে। তো এটা দেখতেই পাচ্ছ সকালবেলা উঠে আমি রেডি হয়ে নিয়েছি আশীর্বাদের জন্য। এটা আমার আশীর্বাদের লুক ছিল। তোমাদের লুকটি কেমন লাগছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও। তো টোটোতে করে যাচ্ছি। এই টোটোওয়ালা দাদাই কিন্তু এই কদিন আমাদেরকে নিয়ে যাতায়াত করবে। তারপরে দেখতেই পাচ্ছ এখানে বিয়ের প্যান্ডেলের বাস পড়ে গেছে। তারপরে আমি আমার ভাগ্নিকে বললাম আমাকে একটু ভিডিও করে দে। তো সেদিন আমি যেগুলো জুয়েলারি পরেছিলাম এগুলো কিন্তু সব গোল্ডের ছিল। আর নেকলেসটা, ইয়াররিংসটা আমার মার ছিল। তো কেমন লাগছে আমাকে জানিও। আর কোমর বন্ধনীটা বাদে কিন্তু সবগুলো গোল্ডের। তো যাই হোক, কেমন লাগছে আমার কমেন্টে জানিও। আর এখানে কিন্তু আমাদের কুঞ্জটা হবে। এটা ঠাকুর পঞ্চাননের ভবন। তো দেখতে পাচ্ছ ওখানে কুঞ্জ হবে জন্য ওই জায়গাটা স্টেজের মতন করেছে, কারণ এখন এই স্টেজের কুঞ্জটা খুব ট্রেন্ডিংয়ে চলছে। তো এর জন্য বাবা বলেছে যে এরকমই কুঞ্জও রাখবে। তারপরে উপরে হবে আমাদের স্টেজটা। ওই তো উপরে যে দেখতে পাচ্ছ জায়গাটা, সেখানে আমাদের স্টেজ হবে। তো এখন আপাতত রাতের জন্য মেহেন্দির ব্যাকড্রপ বানানো হয়েছে। তো এখানে বসেই আমাদের আশীর্বাদটা হবে। আর দুজনের আশীর্বাদ একসঙ্গেই হবে আমাদের। তোমরা দেখতে থাকো। এই দেখো বর বসে পড়েছে। প্রথমে ওর আশীর্বাদটা হবে, তারপরে আমারটা হবে। আমাদের ইচ্ছে ছিল একসাথেই বসে করার, তো ওরা বললো যে আগে ছেলেরটা হয়ে যাক তারপরে মেয়েরটা। ঠিক আছে, কোনো ব্যাপার না। তো ওখানে বসে আছে। প্রথমেই মা আশীর্বাদ করে নিচ্ছে, ওকে দেখে নাও। আর মা ওকে আশীর্বাদে, মানে আমাদের বাড়ির থেকে দেওয়া ছিল ওকে আশীর্বাদে একটি সোনার ব্রেসলেট সেনকো গোল্ড থেকে। এখন মা ওর হাতে সেটি পরিয়ে দিচ্ছে। এরপরে আশীর্বাদ করবে আমার বাবা। তো দেখো বাবাও আশীর্বাদ করছে এখন। বাবার পরে এখন এক এক করে সবাই আশীর্বাদ করে নেবে। এটা আমার শাশুড়ি মা ওকে আশীর্বাদ করলো, তারপরে আমার শ্বশুরমশাই আশীর্বাদ করলো। তারপরে এখানে আশীর্বাদ করলো আমাদের পাড়ারই একজন জেঠিমা। তারপরে এটা আমার পিস্তত দিদি, মামা দিদি আশীর্বাদ করছে ওকে। আশীর্বাদের পরে আমি এরকম একটা ভিডিও বানিয়ে নিলাম। এই ভিডিওগুলো তো তোমরা দেখেছোই, জয়েন করে লাগিয়েছি। তারপরে এখানে খেতে বসে পড়েছি। রিমিও এসে পড়েছে। দেখো ও আশীর্বাদের দিনই চলে এসেছিল দুপুরবেলার দিকে। তারপরে এখন সবাই যাচ্ছে গঙ্গা নিমন্ত্রণ করতে, কারণ এখনই সবাই প্রেজেন্ট ছিল। তো এর জন্য সবাই বললো যে না, ব্যান্ড পার্টিও আছে, এখনই গঙ্গা নিমন্ত্রণ করে নেওয়া যাক। তারপর গঙ্গা নিমন্ত্রণ শেষে এখানে লোকনাথ বাবার মন্দির ছিল, তো সেখানেও নিমন্ত্রণ জানানো হলো ঠাকুরকে। দেখো এখানে আমার দিদি ঠাকুরকে ধূপকাঠি মোমবাতি দেখাচ্ছে। আর জানো তো আমাদের বিয়েতে নারায়ণ ঠাকুরের সাথে সাথে লোকনাথ বাবাকে সাক্ষী রেখেও বিয়েটা করা হয়েছিল, যেটা আমার পরের ভিডিওতে তোমরা দেখতে পারবে, মানে আমার বিয়ের ভিডিওতে তোমরা দেখতে পারবে। তো ভিডিওগুলো কিন্তু এখন থেকে পরপর সবগুলো ভিডিও তোমরা দেখো, না হলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবে। এরপরে পাশে কালী মন্দিরও ছিল, সেখানেও মাকে নিমন্ত্রণ করা হয়েছিল, সেটা হয়তো ভিডিওতে তোলেনি। তো যাই হোক, তারপরে দেখো ওরা কিন্তু আবার চলে আসছে গঙ্গা নিমন্ত্রণ সেরে। তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।